রাতপোহালী কৃষ্ণনগর লোকসভায় নির্বাচন। আমরা এসেছি একটি বাজারে চায়ের দোকানে, কথা বলবো জনসাধারণের সাথে। রাতপোহালী লোকসভা নির্বাচন, কাকে দেখতে চান সাংসদ হিসেবে? নির্বাচন আমাদের মহামিত্রকে দেখতে চাই। আগামী কালকে লোকসভা নির্বাচন, সাংসদ হিসেবে কাকে দেখতে চান? সরকারের কাছে কি চাওয়া পাওয়া আপনার? অনেকে কিছু জায়গা দিবেও না, আমরা এসেছি জনতার দরবারে, জনতার রায় জানতে। আমরা এসেছি একটি চায়ের দোকানে, কথা বলবো জনতার সাথে। কাকে দেখতে চান? আমাদের দরকার নাই কাউকে। ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে, কার মাথায় উঠবে জয়ের মুকুট? মহামিত্র। কাঙ্ক্ষিত উন্নয়ন জনগণের জন্য কাজ করেছেন বলে মনে করেন? আমাদের এলাকায় ভালো কাজ করেছে। কি চান সরকারের কাছে? পাটের দাম বেশি চাই চাষির। পাটের দাম তো এবার কত পেয়েছেন? এবার পাটের দাম 4,000 থেকে এখন একটু বেড়েছে। এবছর তো 2-3টে শেষ হয়ে গেল, লাভ হবে? এবছর লাভ হয়। এবছর পাটের দাম এবার 6,000 থেকে 7,000 টাকা দেওয়ার দরকার। আর কি চান? সার বিষের দামে কমের দরকার চাষির। ঠিক হিসাবে কাকে দেখতে চান? আমাদের মমতা দিদি। হ্যাঁ, আমরা মহামিত্রকে চাই। মহামিত্র আমাদের ভালো, মহামিত্রের কাজ ভালো করেছে। কি বলবো? হ্যালো, মহামিত্র ভালো, আমাদের ভালো। আমাদের সংসদ ভালো সরকার, ভালো কাজ করেছে। আর মোদী সরকার চিটার সরকার, মিথ্যাবাদী সরকার। 15 লক্ষ টাকা দিয়ে বলি মার্কা ফোকাস দিয়ে দেয়, মিথ্যাবাদী সরকার। আর আমাদের মমতা দিয়ে কহার দেয় সেটা সঠিক উন্নয়ন ঠিক দেয়। মহামিত্রের কাজ ভালো করেছে। আমরা বামেদের দেখতে, তার কারণ এর আগে 34 বছর বাম ছিল, দেশে এত হইচই কিছু ছিল না। দেশে ভালো ভালো কাজ করেছে ওরা। হ্যাঁ, যা স্কুল কলেজ যা করেছে বামেরাই করেছে। খালি দিদিমণি ঘরটা রং করেছে নীল আর সাদা। যে ট্যাপ কলগুলা বামেরা বসিয়ে দিয়ে গেছে সেইগুলাই আছে। আর দিদিমণি আসার পরে পাইপ প্রতিদিন তুলছে আর বসাইছে, তুলছে আর বসাইছে, অথচ পাবলিকে জল পাইছে না। আমরা যাতে ধারণা করি আবার বামেরা ঘুরে আসুক, দেশে শান্তি শৃঙ্খলাভাবে যাতে সবাই বসবাস করুক, হিন্দু মুসলিম সবাই যাতে একই ধর্ম নিরপেক্ষতাভাবে বসবাস করে, এইটাই আমাদের আবেদন। আমরা এখন কংগ্রেস সরকার চাই, দেশের উন্নয়ন যাতে হয় তাই চাই। তো উন্নয়ন কি হচ্ছে? চাষির যে কৃষিজ ফসল, তার দাম পাচ্ছেন ঠিক মতো? দাম পাচ্ছি না বলেই তো হচ্ছে। দাম যদি পাইতাম তাহলে তো সঠিকই হতো। আমরা কথা বলবো আরও কিছু ভোটারের সাথে। রাতপোহালী নির্বাচন, কাকে দেখতে চান সাংসদ হিসাবে? আমরা তো সিপিএমকে দেখতে চাই। এসএম সাদি? এসএম সাদিকে দেখতে চাই। কেন এসএম সাদিকে দেখতে চাই? আমরা ধরেন নিজের ভোট নিজে দিতে পারি না। এবার কেন্দ্র বাহিনী যে কোন করছে তার জন্য ভোটটা দেবো, এসএম সাদিকে দিতে চাই। কত পঞ্চায়েতে দিতে পারেছেন ভোট? ভোট দিতে পারি না আমরা। কাকে চান প্রার্থী হিসাবে? আমরা ওয়াই চাই, আবার কাকে চাবো? এসএম কাকে দেখতে চান? আমি এসএম সাদিকে চাই। এসএম সাদি যদি সাংসদ হিসাবে আসেন তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে? হ্যাঁ, রুটিন প্রশ্নে মানুষকে প্রশ্ন করতে পারবে। যদি উন্নয়নের যে দুর্নীতি বা সরকার চলছে, চাকরি খেয়ে নিচ্ছে বিভিন্ন জায়গায়, যে চাকরিগুলো দুর্নীতি টাকা নিয়ে প্রচুর চলছে, শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে, এটাই আমরা দেখতে চাই। আপনাদের দাবি কি কি, আশা কি কি, কি কি আশা করছেন? আমরা আশা করছি যে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে নাই, শৃঙ্খলা তৈরি হোক, এবং নতুনভাবে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। মানুষ ভোট দিতে পায়নি, সেই জন্য পঞ্চায়েত ভোট দিতে পায়নি, পঞ্চায়েতে ভোট লুট হয়েছে, সেটা যেন না হয়, এটাই আমাদের আশা। আমরা সবাইকে চাই টিএমসি বাদ দিই। টিএমসি কি করছে? হ্যাঁ, রাতপোহালী লোকসভা নির্বাচন, আমাদের মমতা সরকার। আর বিজেপি সরকার হয়েছে ধাপ্পাবাজি সরকার, চিটিংবাজি কথা বলেই। আর রাস্তাঘাট সবকিছু আমাদের এই সরকার ভালো করেছে। জোট বলছে যে শাসক দল দুর্নীতিতে ডুবে গেছে, কি বলবেন? না, ফালতু কথা। এবার যে কোনো দুর্নীতি হইলে বিজেপি দলে গেলে সেই সরকার ঠিকঠাক হয়ে যায়। বলে আমাদের কোনো চুরি মুড়ি কিছু করে না। শুভেন্দু অধিকারী চিটার সারুজা নারুজা টাকা সব খেয়ে আছে। আর আমাদের এই সরকারকে কি করছে? কেমন সরকার?
এই লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে, জয়ের মুকুট কার মাথায় উঠবে মনে করেন? আপনাদের মনে হচ্ছে ত্রিমুখী লড়াই, এখানে একটি লড়াই, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লড়াই, মমতা ব্যানার্জির লড়াই। তার মানে কি জয় মহাদির নিশ্চিত? এটা একদম নিশ্চিত, গ্যারান্টি। অনেকেই বলছেন যে বিশেষ করে বেকারত্বের নিরিখে পশ্চিমবঙ্গ দেশের শীর্ষে রয়েছে, কি বলবেন? বেকারত্বের নিরিখে বলতে এখানে মমতা ব্যানার্জি যথেষ্ট চেষ্টা করছেন, যথেষ্ট চাকরি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু হাইকোর্টে যে বিকাশ বাবু আছেন, তিনি তো সিপিএমের মূল ক্যাডার, বড় ক্যাডার, তিনি তো মামলা করে তিনি তো চাকরি সব আটকে দিচ্ছেন। আর চাকরি কিভাবে দিবেন? একটা চাকরি নিয়োগ হবে, সেই নিয়োগের মধ্যে গিয়ে তিনি কেস করে বসে থাকছেন। এদিকে তো এসএসসি দীর্ঘদিন বন্ধ, 12-13 বছর এসএসসি নেই, অনেক ছাত্রদের বয়স পার হয়ে গেল, তাদের বিষয়ে কি বলবেন? দেখুন, একটা প্রসিডিওরের মাধ্যমে ওগুলো হয়, এবার সেটা সরকার চেষ্টা করছে দ্রুত সেই সমস্ত জিনিসগুলোর নিষ্পত্তি করার এবং মামলাগুলো শেষ করে তাকে যথাযথভাবে ট্রিটমেন্ট করার, চাকরি দেওয়ার। আমি একজন বিএমএ পাস করা, বিএড করা ছাত্র। আমি একটা এসএসসি দিতে পেরেছি, মাত্র 10 বছর হয়ে গেল আমরা একটা এসএসসি দিতে পেরেছি। এই 10 বছরে একটা এসএসসি হয়নি। একটা এসএসসি হওয়ার পরে সেই এসএসসিতে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে ওই মানে যে শিক্ষকদের তাদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু পরবর্তীতে যে আর কবে এসএসসি হবে, আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে, আমরা তো এসএসসি দিতে পারছি না, আমরা টেট দিতে পারছি না। আমরা যে চাই যে সরকার আসবে, সেই সরকার যেন বিগত বামফ্রন্ট সরকার প্রত্যেক বছর এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করত, কিন্তু আজকে তৃণমূল সরকার আসার পর থেকে একটা এসএসসি হয়েছে, 10 বছর মধ্যে কোনো এসএসসি হয়নি। যারা বিএড ডিএড করে বসে আছে, সেই সব ছাত্র যুবরা কী করবে? কাজ না পেয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। কর্মসংস্থানের দাবিকে নিয়ে যে সরকার আসবে, সেই সরকারকে আমরা দেখতে চাই। কেমন সরকার? যেমন রাজ্যের সরকার কর্মসংস্থান নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। কেন্দ্রীয় সরকার বলেছিল 2 কোটি চাকরি দেবে বছরে, বিজেপি সরকার তার কর্মসংস্থান নিয়ে কেন্দ্রে বহুত রেলে প্রচুর শূন্যপদ ফাঁকা আছে, সেখানে তারা নিয়োগ করছে না। রাজ্যের সরকারের শিক্ষক সহ আদার্স সরকারের যে সংস্থা, সেই সংস্থাগুলোতে অনেক শূন্যপদ রয়েছে, প্রায় 6 লক্ষ শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদে নিয়োগ না করে তারা ওই মেলা খেলা এইসবে টাকা নষ্ট করছে। আমরা চাই যে সরকার আসবে, সেই সরকার যেন বেকারদের কথা ভাবে, বেকারের কর্মসংস্থানের কথা হবে। আমাদের যে সরকার বেকারের কর্মসংস্থান কথা ভাববে, সেই সরকারকে আমরা দেখতে চাই। এসএম সাদিকে আমরা আমাদের সংসদ হিসাবে দেখতে চাই। কারণ চাষি হিসাবে সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি চান? একটা লোকসভা ভোট মানুষের স্বাধীন সত্তা প্রয়োগ করার সম্পূর্ণ ব্যবস্থা থাকে। এখানে কেন্দ্র বাহিনী থাকেন, তারা বা অন্যান্য যারা ভোট নিতে আসেন তারা সেই ব্যবস্থা করেন। তার ফলে একটা নিরপেক্ষ ভোট হবে আশা করছি। এবার রেজাল্টের দিন ছাড়া বলা যায় না। সেটা ঠিক ভালো চাই। কাকে চান? কাকে চান? কালকে নির্বাচন, অন্তরে তাকে চাইবে তাকে দেবো। রাতপোহালি নির্বাচন, কাকে চান? রাতপোহালি লোকসভা নির্বাচন, কাকে চান? কেমন সরকার দেখতে চান? আমরা পার্টি হিসাবে অজ্ঞাত, আমরা পার্টি করি না। হ্যাঁ, কেমন সরকার দেখতে চান? কেমন সরকার চান? দেশ গড়তে কেমন সরকার চান? পরিবর্তন হলে ভালো হয়, এইটাই হচ্ছে। হ্যাঁ, দীর্ঘদিন এক সরকারের চাইতে পরিবর্তন হলে খুব ভালো। রাতপোহালি নির্বাচন, কেমন সরকার দেখতে চান? কেমন সরকার দেখতে চান? কাল নির্বাচন সব সরকারই ভালো, সবাই 22 দিতে কেউ কম করছে বলে লাভ আছে। কেমন সরকার? সরকার যেরকম আছে সেই রকম, এখন এর থেকে ভালো সরকার আর কি পাওয়া যাবে? একটু সবজি হাটে এসছি, কথা বলবো ক্রেতা বিক্রেতাদের সাথে। কাকে চান সাংসদ হিসাবে? রাতপোহালি লোকসভা নির্বাচন, কাকে চান? কেমন সরকার দেখতে চান? সরকার যে আছে তাই কি চাই আমরা। কাকে চান? মমতা ব্যানার্জি কি চাই? সিপিএমকে। সিপিএম কেন কেন চান? সারা বছর টিএমসিরা খেলো ভাঙিচুরি, এখন সিপিএমকে দেখতে চাই। সিপিএম আসলে খাবে না? না না, 34 বছর তো ছিল, সিপিএমই ভালো। 34 বছর তো ছিল, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। হারিয়ে গেছিল সিপিএম, আবার আসছে নতুন হলে সিপিএমকে দেখবো আমরা। একটি সবজি হাটে কথা বলবো আমরা ক্রেতাদের সাথে।
রাতপোহালী লোকসভা নির্বাচন কাকে দেখতে চান সাংসদ হিসাবে? কাকে চান? মহামিত্র বিগত 5 বছর উন্নয়নের কাজ করেছে, ভালো কাজ করেছে। যে চাষি তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, কি বলবেন? ও যা চাষি নিজের হাতে মূল্য আছে সেটাই ঠিক আছে। সবজির দামটা কমাইতে বলে বলেন আপনি বলেন। সবজির অনেক দাম, মানুষের খেতে গায়ে বেঁধে যাচ্ছে, গরিব মানুষের খুব কষ্ট, মুনিশ পাইট নাই, রেট কম, মানুষ খাওয়ার জ্বালায় অসুস্থ হয়ে পড়ে থাকছে, বৃষ্টি নাই, মাঠে ফসল হচ্ছে না। এই কারণে সবজির দামটা কমান, সারের দামটা কমান, বাঁচতে দেন, চাষিকে বাঁচান। কেমন সরকার চাইছেন? সরকার যে ভালো রাখবে তাকে চাইছি। আগামীকাল নির্বাচন, কাকে দেখতে চান? এসএম সাদি এই সাংসদ এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করবে বলে মনে হয়? রাতপোহালী নির্বাচন, আপনার চাওয়া পাওয়া কি চান আপনি? দেশের কাজ হোক, উন্নয়ন হোক, বেকার ছেলেগুলোর কাজ হোক, কাজ পাক, সেটাই আমরা চাই। সাংসদ হিসেবে কাকে দেখতে চান? সাংসদ হিসেবে কাকে দেখতে চান? আমরা এসএম সাদিকে দেখতে চাই। হিসাবে আমরা এসএম সাদিকে দেখতে চাই। এবং জিনিসের দাম মমতা সরকার খুব বাড়াচ্ছে, ওষুধের দাম বাড়াচ্ছে, সাবানের দাম ছিল 10 টাকা, সেখানে হয়ে গেছে 20 টাকা। আমাদের এই তৃণমূল পার্টি চাইনি, আমরা এসএম সাদিকে দেখতে চাই। বলেন। বুথে যাকে দেবো তাকে চাই। সাংসদ হিসাবে আমাদের মহামিত্রকে চাই। রাজ্যে বেরোজগারি, বেকারত্ব হু করে বাড়ছে, কি বলবেন? হ্যাঁ, এটা তো একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমরা শিক্ষিত ছেলে, আমাদের কোনো চাকরি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা মোদী সরকারের যে ভাওতাবাজি চাকরি দিব বলেছিল সেটা তো দেয়নি। হ্যাঁ, এরপরেও আবার ভোট উনি চাইছেন, বিভিন্ন ক্ষেত্রে কর্ম তো নাই, তারপরে উনি ভোট চাইছেন। আশা করি মোদী সরকারকে ভোট দেবেন। এই যে 10 লক্ষ চাকরি আমাদের দিব বলেছিল, কিন্তু আমরা তো পাইনি। তারপরে একের পর এক ভাওতাবাজি চলেছে। যেমন আপনার করোনাকালীন যে পরিস্থিতি হয়েছিল, সেটা মোদী সরকার সেভাবে আমাদের সামাল দিতে পারেনি খুব, এবং কর্মসংস্থান তো নাই। 10 লক্ষ বেকার চাকরিদের যুবকদের যে চাকরি দেওয়ার কথা ছিল সেটা তো হয়নি। আমাদের রাজ্যেও তো দীর্ঘদিন এসএসসি হয়নি, অনেক ছেলেমেয়ের বয়স পার হয়ে গেল, এসএসসি দিতে পারবে না, তাহলে কি বলবেন? হ্যাঁ, এসএসসি হবে, আমাদের মমতা ব্যানার্জি সরকার অবশ্যই করবে, আমরা আশাবাদী। সরকার সঠিকভাবে দেশ ভালো চালাতে পারলে ভালো, চাষিদের মূল্যবৃদ্ধি যদি সঠিক দাম পায় খুবই ভালো। আমরা মহুয়াকে দেখতে চাই। আমাদের যে আমাদের চাষির জন্য টাকা আছে, মমতা সরকার আমাদের সব কিছু করছে, মমতা সরকার। কিন্তু এবছর তো পাটের দাম পাননি, পাটের দাম পাইনি। কোন চাষির কোন ফসলের দাম আছে? ডিজেলের দাম বেশি, চাষির জিনিসের দাম কম, সব জিনিসের রায় বছর পর আগে 80 টাকা কেজি ছিল, সেই রায় এখন 50 টাকা, 48 টাকা কেজি। পাট 8,000 টাকার পাট 4,000 টাকা। এই পর্যন্ত পাটে কটা সেচ দিয়েছেন? তাইলে আমাদের কি করে চলবে? ডিজেল 100 টাকা লিটার। এর দায় কাকে দেবেন? দায় সরকার, কেন্দ্র সরকার দায়। যে সরকার আমাদের দিকে দেখবে, চাষিদের দিকে, সেই সরকারকে আমরা চাই। কেমন সরকার দেখতে চান? আরে জোড়া ফুল বিকল্প নাই তো, জোড়া ফুলের তৃণমূলের বিকল্প না। মমতা ব্যানার্জি উন্নয়ন মানুষকে ভরিয়ে দিয়েছে, আবার কি দেখবো? বলছে মায়েদের হাতে 1000 টাকা ধরিয়ে দিয়ে শিক্ষিত বেকার যুবকদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছে, কি বলবেন? সেটা তো 26,000 বঞ্চিত, যারা প্যানেল বাতিল। তার মানে কি বলবো? আমার বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য, 26,000 প্যানেলের সবাইকে অযোগ্য চায়, অযোগ্য। 26,000 জন্য কি 26 জনকে যোগ্য প্রার্থী নাই সেখানটায়? আমার ব্যক্তিগত মঞ্চের মতো। কিন্তু এদিকে তো উত্তর হয়ে গেল, দীর্ঘদিন সামনে কি বলবেন? দীর্ঘদিন তো এসএসসি হয়নি, কি বলবেন? এসএসসি মানে চাকরির পরীক্ষা তো হয়নি, হবে। আরে এসএসসি যখন পরীক্ষা তখন তো কেস। চাকরির বয়স তো পেরিয়ে যাচ্ছে শিক্ষিত যুবকদের। হবে। সরকার তো আমাদের মহামিত্র আছে, ঠিক আছে, যথেষ্ট। নির্বাচনে দেখতে পাচ্ছি যে রেশন চুরি থেকে শুরু করে আপনার গরু চুরি, চাকরি চুরি সবই হয়েছে। আগামীতে কেমন চাইছেন, কেমন সরকার চাইছেন? এমন বিকল্প সরকার আমরা চাইছি। বিকল্প জেতার পরে যে ওয়াদা দেবে, ওয়াদা পুরা করলে তাকে আমার পছন্দ।
কাকে চান? মেথি ওয়াদা করবে। আমরা তো পশ্চিমবাংলার মানুষ, এখন আমাদের এখানে ভোটে দাঁড়িয়েছে মহামিত্র। আমরা তো ওকে পছন্দ, ওকে ভোট দেবো। আমরা মহামৈত্রকে দেখতে চাই। বিগত 5 বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে? আমাদের এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেকেই বলছেন যে শাসক দলের মানে বিশেষ করে গণতন্ত্রহীনতা শাসক দলের তৃণমূল কংগ্রেসের এই আমলে সব থেকে বেশি বেড়েছে, কি বলবেন? না, যে বলেছে সেটা ভুল বলেছে। বিগত নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট প্রয়োগ করতে পেরেছে? হ্যাঁ, পঞ্চায়েত ভোটে মানুষ নিজে নিজে ভোট দিয়েছে আমাদের এখানে। 2014 সালে আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার 2024 সাল পর্যন্ত আছে। মানুষের যে আবেগ, মানুষের যে আশা, মানুষের যে কাজ কিছু করতে পারেনি। উনি বলেছিলেন যে বাইরে থেকে কালো টাকা সাদা করে নিয়ে এসে আমরা প্রত্যেকটা পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব। 1 টাকা দেননি। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যা বলেন, প্রথমে উনি বলেছিলেন যে মায়েদের প্রতিটা মায়েদের জন্য 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দেবো, এবার SC STর জন্য 1000 টাকা। শিক্ষিত যুবকরা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন মায়েদের হাতে 1000 টাকা ধরে দিয়ে শিক্ষিত যুবকদেরকে চাকরি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, কি বলবেন? চাকরি থেকে বঞ্চিত করা হয়নি। চাকরি থেকে বঞ্চিত বিভিন্ন রকম বিজেপির বিভিন্ন রকম চ্যানেল, হাইকোর্ট থেকে কেস খামারি বিভিন্ন রকম করে আটকে এই যে 25,700 কত মানে হাইকোর্ট রায় দিয়েছিল যে চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে আবার এদের বহাল রেখেছে কিছুদিনের জন্য। হ্যাঁ, এই বিভিন্ন মানে CBI, ED, তারপরে ইনকাম ট্যাক্স, বিভিন্ন কেন্দ্রীয় যে এজেন্সি অত্যাচার। একই অভিযোগ বিরোধীরা করছে যে কেন্দ্র সরকার যেমন CBI, ED কে ব্যবহার করে জনগণের মানে জনগণকে নাজেহাল করছে, ঠিক একইভাবে রাজ্য সরকার আবার প্রশাসনকে অর্থাৎ পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলের কণ্ঠরোধ করতে চাইছেন, কি বলবেন? না, আমাদের এখানে সেরকম কিছু নাই। আমাদের এখানে রাজ্য সরকারের পুলিশ সাধারণ কাজ করে, সব মানুষেরই কাজ করে, পক্ষপাতিত্ব করেন না। আমি চাইছি যে এমন সরকার আসুক যে জনগণের যে বর্তমান যে সমস্যা, বর্তমান যে বেকারত্ব সমস্যা, এই সমস্যায় যে দূর করতে পারবে এবং এই সমস্যার সমাধানগুলো করতে পারবে এবং বিভিন্ন রকম কর্মসূচি তৈরি করতে পারবে। এবং তারা চাষিরা তাদের যেমন তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের ফসলে, আমি চাচ্ছি তাদের ফসলের ন্যায্য মূল্য পাক। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত চাষের সঙ্গে যুক্ত যেমন বিভিন্ন কীটনাশক, সার, বিষ ইত্যাদি যেগুলো আছে, যেগুলোর দাম মানে হু করে বৃদ্ধি পাচ্ছে, এটা যাতে একটা সিস্টেমেটিক কন্ট্রোলের মধ্যে একটু আসে, যারা চাষিরা যাতে একটা কম মূল্যে সেটা কিনতে পারে এবং তারা যেন লাভবান হতে পারে। এবং চাষিদের দিকে তাকিয়ে সরকারকে এটা ভাবনা চিন্তা করা উচিত। এবং শুনলেন জনতার রায়। শেষ হাসি কে হাসবে দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। ততক্ষণ চোখ রাখুন ভাবনায়, ভাবনার সঙ্গেই থাকুন।